ওয়েলকাম টু দ্য এপিসোড 7 অফ মিশন টু দ্য কসমস। আজ আমরা জানবো এমন এক স্পেস মিশনের কথা যেটি প্রথমবারের মতো সূর্যকে দুই দিক থেকে পর্যবেক্ষণ করেছে, যার ফলে সূর্যের 3D রূপ প্রথমবার মতো আমাদের সামনে আসে, যার নাম স্টেরিও অর্থাৎ সোলার টেরেস্ট্রিয়াল রিলেশনস অবজারভেটরি। এটি লঞ্চ করা হয় 2006 সালে। নাসা এই মিশনে একসাথে দুইটি স্পেসক্রাফট পাঠায়, একটি সূর্যের দিকে এগিয়ে যায় যার নাম স্টেরিও এ, আরেকটি পেছনে পড়ে থাকে পৃথিবীর কক্ষপথে যার নাম স্টেরিও বি। এই ভিন্ন ভিন্ন অবস্থান থেকে তারা সূর্যকে দ্বিমাত্রিক দৃষ্টিভঙ্গিতে পর্যবেক্ষণ করে, যার ফলে আমরা সূর্যের 3D স্ট্রাকচার ও করোনাল মাস ইজেকশন বা সিএম এর গঠন আরো স্পষ্টভাবে দেখতে পাই। এই মিশনের মাধ্যমে সূর্যের করোনাল মাস ইজেকশনের গতি, আকার ও দিক শনাক্ত করা হয়েছে। আর্থ ডিরেক্টেড সোলার স্টর্ম কখন ও কতটা শক্তিশালী হতে পারে তা আগেই ধারণা দেওয়া হয়েছে, এবং সূর্যকে ঘিরে দুটি স্পেসক্রাফট 180 ডিগ্রি ফাঁকা করে পুরো সূর্যকে একসাথে দেখেছে, যেটা আগে কখনো সম্ভব ছিল না। তাছাড়া স্পেস ওয়েদার ফোরকাস্টিং এ এক বিশাল অগ্রগতি আনে এই মিশন। এই মিশন লঞ্চ করার পর 2014 সালে স্টেরিও বি এর সাথে যোগাযোগ হারিয়ে যায়, তবে স্টেরিও এ এখনো অ্যাক্টিভ আছে এবং সূর্যের ডেটা পাঠিয়ে যাচ্ছে। এই মিশন সূর্যকে দেখতে আমাদের চোখের সংখ্যা আসলেই বাড়িয়ে দিয়েছে, যার কারণে আমরা সূর্য সম্পর্কে আরো অনেক তথ্য হাতে পেয়েছি। এই সিরিজের পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকুন।